ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা থেকে প্রতিদিনই কমছে পানি, তবে তা খুব ধীরগতিতে। এর কারণ হিসেবে জেলার বিভিন্ন নদ নদী ও খালের অবৈধ দখল ও ভরাটকে দুষছেন জেলাবাসী। ফেনী ও নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় ফেনী শহরের বন্যা বা বৃষ্টির পানি সরে যাওয়ার অন্যতম প্রধান পথ ছিল পাগলিছড়া, দমদমা ও খাজা আহমদ খালের পাশাপাশি ভোলভোল, পিটিআই ও দেওয়ানগঞ্জ ছড়া, যেগুলোর এক একটি দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুট। কিন্তু দখল ও দূষণে বর্তমানে অস্তিত্ব আছে শুধু পাগলিছড়া খালের কিছু অংশ। বাকিগুলো মাটি ভরাট করে বাড়িঘর, দোকানপাট, মার্কেট গড়ে তোলায় কোনোটির অস্তিত্ব একেবারেই নেই, কোনোটি পরিণত হয়েছে ৩ থেকে ৫ ফুটের নালায়। অবৈধ দখলে একই পরিস্থিতি জেলার বিভিন্ন নদ নদীরও। স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় বন্যার পানি সরার পথ বন্ধ হয়ে গেছে জেলার মূল শহর সহ বিভিন্ন উপজেলাতেও। আমাদের যে খালবিলগুলো ছিল এগুলোর ভিতরে প্রচন্ড পরিমাণের শহরের আবর্জনা এসে এগুলো জাম হয়ে গেছে। জেলায় যে নদীগুলো আছে এবং নদীর যে খালগুলো যেদিক দিয়ে নামছে সেগুলো পানির প্রবাহ যাতে ঠিক করা যায় সেটার জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ সহ তাদের কর্মকর্তাদের অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। তারা তাদের এই নদীর এবং খালের গতিবিধি কিভাবে প্রবাহমান করা যায় সেজন্য তারা অলরেডি কাজ শুরু করছে। এদিকে গেল কয়েক বছরে নোয়াখালীর চাটখিলের হালিমা দিঘি থেকে ১১ নম্বর পোল পর্যন্ত ২ কিলোমিটারের বেশি খাল দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট, বসতঘর। বহুতল ভবন নির্মাণে অস্তিত্ব হারিয়েছে জেলা শহর মাইজদির ছাগলমারা খাল। এই খালটি প্রায় ১০০ ফুট, কিন্তু বর্তমানে ২০ ফুটও নাই। পুরাটাই বিভিন্ন দোকানপাট করে খালটাই ভরাট করে রাখছে। এমনভাবে খালকে দখল করা হয়েছে যে পানি নিষ্কাশন তো দূরের কথা, কোনো রকম পানি চলারও পথ নাই। দখল হয়ে গেছে শেখ সফি সেবারহাট, চৌমুহনী, কানকিরহাট, ছাতারপাইয়া, ওয়াবদা ও বেগমগঞ্জ সহ জেলার প্রায় প্রতিটি খালের বেশিরভাগ অংশ। কোনোটি আবার পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। এতে চলমান বন্যায় পানি কমতে শুরু করলেও 10 দিনেরও বেশি সময় ধরে জলমগ্ন নোয়াখালী সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার কয়েক লাখ মানুষ। খালগুলো পুনরুদ্ধারের দাবিতে বহুদিন ধরেই বিভিন্ন সময় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। প্রায় এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি না হওয়ায় এবং পাহাড়ি ঢল কমে যাওয়ায় ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা থেকে পানি কমছে, কিন্তু তা ধীরগতি হওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার কবলে পড়ল 2 জেলার মানুষ। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।